এখানে অনেকগুলো আছে, আপনারা চাইলে রেস্টুরেন্টের যে এলিমেন্টগুলো আছে এগুলোর পিএনজি নিয়ে কাজ করতে পারেন, তারপর এই ভেক্টর নিয়ে কাজ করতে পারেন, আইকন নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে, ইমেজ নিয়ে কাজ করতে পারেন। ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবরের মতোই নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে কথা বলবো ইনশাল্লাহ একটা টপিক নিয়ে, এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট লোগো নিয়ে। আচ্ছা, রেস্টুরেন্ট লোগো নিয়ে আমি কেন কথা বলতেছি? আমরা যারা ডিজাইন করি কিংবা যারা ডিজাইনার আছেন, তারা আপনার রেস্টুরেন্টের যে রিলেটেড ডিজাইনগুলো করে, এর মধ্যে অন্যতম হচ্ছে লোগো, ফুড ব্যানার, তারপরে যে মেনু, মেনু কার্ড, তারপর রোল আপ, আরও যা যা আছে এগুলোর মধ্যে যে জিনিসটা লাগে, এটা কয়েকটা এলিমেন্টের কথা বলবো। শুধু রেস্টুরেন্ট লোগোর কথাই নাই, যেহেতু রেস্টুরেন্ট রিলেটেড আজকে কথা বলবো ইনশাল্লাহ। তো যেগুলো বেশি চলতেছে আর কি, বা বেশি ব্যবহার হচ্ছে, ইনশাল্লাহ এগুলো নিয়ে কথা বলবো। তার জন্য ভাই আপনাকে গ্রাফিক ডিজাইন জানা লাগবে না, যেহেতু এআই আছে, সেহেতু এআই দিয়ে আপনি বানাতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। তো আমি দিচ্ছি এখানে রেস্টুরেন্ট লোগো, ওকে ফাইন। আচ্ছা, রেস্টুরেন্ট লোগো দিলাম, এখানে যেখানে দেখেন রেস্টুরেন্ট লোগো আসছে। এখন রেস্টুরেন্ট লোগোগুলোর মধ্যে কোনগুলো বেশি চলে? এই যে দেখতেছেন এগুলো হচ্ছে বেশি চলে। কিভাবে? এগুলো হচ্ছে আপনার এই লোগো হিসেবে ইউজ করা হয়। দোকানের সামনে দেখবেন লাইটিং করে একটা সার্কেল টাইপ করে একটা লোগো হিসেবে ব্যবহার করে, এবং তার উপর নিচ দিয়ে তাদের মাতাম কিংবা যে দোকান আছে আর কি, এই দোকানের তারা নামটা ফিট করে দিই, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে বেশি চলে, এগুলো হচ্ছে বেশি চলে। আপনার এই যে দেখেন, এটা আমি যদি এটাতে ঢুকি, এটা হচ্ছে আপনার এই যে এগুলো, এগুলো যে ডিজাইনগুলো আছে, মেনু কার্ড বলেন বা বিভিন্ন ইয়াগুলো আছে, নতুন দোকান যারা দিচ্ছে আর কি, রেস্টুরেন্টের দোকান যারা দিচ্ছে বা রেস্টুরেন্ট যারা দিচ্ছে, তারা কিন্তু নতুন ইউনিক ডিজাইন খুঁজে, ঠিক আছে, তাদের ব্র্যান্ডিংয়ের জন্য। লোগো মানে হচ্ছে একটা ব্র্যান্ডিং, ঠিক আছে, একটা দোকানের পরিচয়, একটা দোকানটাকে প্রেজেন্টেশন করে লোগো, ঠিক আছে। সো লোগো কিন্তু অনেক অনেক গুরুত্ব বহন করে একটা দোকানের জন্য বা একটা কোম্পানির জন্য বা একটা আপনার রেস্টুরেন্টের জন্য, ঠিক আছে। নট ফর রেস্টুরেন্ট, এটা প্রত্যেক কিছুর জন্যই, প্রত্যেকটা সেক্টরে এই লোগো হচ্ছে আপনার ব্র্যান্ডিংয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওকে, তো যাই হোক, আমি যে লোগোটা দেখাচ্ছিলাম, আমি এখানে এটাকে করতেছি, স্ক্রিনশট দিচ্ছি, স্ক্রিনশট দিয়ে এখান থেকে নিচ্ছি, এবং আমি সেট জিপিটির কাছে চলে যাচ্ছি। সেট জিপিটি গিয়ে বলতেছি যে তুমি কি করো মামা, তুমি আমাকে এটার মতো করে ইউনিক কি দাও, পাঁচটা প্রম্পট দাও। ব্ল্যাক, আমি এখানে ব্ল্যাক ভেক্টরটা লিখে দিই, ঠিক আছে, ব্ল্যাক ভেক্টর প্রম্পট দেও, ওকে। আচ্ছা, ব্ল্যাক ভেক্টর কেন লিখছি? দেখেন, ব্ল্যাক ভেক্টর লেখার কারণ হচ্ছে আমি ব্ল্যাক ভেক্টরটা রাখতে চাচ্ছি, কারণ ব্ল্যাক ভেক্টর থাকলে পরবর্তীতে আমি এটাকে কালারিং করতে পারবো কাস্টমারের চাহিদা অনুযায়ী, ঠিক আছে। কাস্টমার যেই চাহিদা করবে, এটা আমরা করতে পারবো, কিংবা যারা আমাদের কাছ থেকে কিনবে তারাও কিন্তু করতে পারবে। কিন্তু এটার পাশাপাশি আরেকটা আছে, আপনি চাইলে পিএনজি নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে, পিএনজি নিয়ে কাজ করতে পারেন। ওকে, আমি এটাকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, তারপর কন্ট্রোল বি দিয়ে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। ওকে, দেখি আমাকে কেমন দেয় তারা। আপনি শুধু, আমি কালকে মানে আগের ভিডিওতে বলেছিলাম, দেখেন আমরা যারা কন্ট্রিবিউটর আছি, আমাদের এটাকে একটা অফিস, একটা দোকান কিংবা একটা কোম্পানি ভাবতে হবে, ঠিক আছে। এখন আপনি যদি এই যে দেখেন, আপনি যদি ভালো করে সার্ভিস না দিতে পারি, তাহলে তো আমি কাস্টমার ধরতে পারবো না, কিংবা আপনিও পাবেন না। কাস্টমার পাবো না মানে সেল হবে না। সো বিষয়গুলো মাথায় রাখবেন, ঠিক আছে। যদি আপনার দরকার হচ্ছে, কাস্টমারের দরকার বেশি, ঠিক আছে, কিন্তু আপনার এই দোকানে আছে কম, কিংবা আপনার কাছে আছে কম, স্টক আছে কম, সো আপনি কিভাবে এই ইনকাম করার পাবেন, ঠিক আছে। এখন
আমি এটা বোঝাতে চাচ্ছি না যে আপনি শুধু ফাইলই বাড়ান, না, শুধু ফাইল বাড়াবেন না, আগে কোয়ালিটির উপর ফোকাস করবেন, কোয়ালিটির উপর ফোকাস করে তারপর আপনি ফাইল বাড়ান, সমস্যা নাই, ঠিক আছে। যদি কোয়ালিটি ভালো না হয় ভাই, আপনি ফাইল বাড়িয়ে কোনো লাভ নাই, ঠিক আছে। আর যদি কোয়ালিটি ভালো হয় তাহলে আপনি ফাইল বাড়ান আস্তে আস্তে, সমস্যা না, ইনশাল্লাহ দেখবেন একটা পর্যায়ে আপনার সেল বেড়ে গেছে ইনশাল্লাহ, ঠিক আছে। তো আমি যদি বলি ব্যক্তিগতভাবে, আমি আমার অফিসের মধ্যে বেশ কয়েকটা কাজ করে আসছে, এর মধ্যে একটা আছে কোম্পানি প্রোফাইল ব্রোশিওর, ঠিক আছে। ওইগুলো 16 পেজের ছিল, 12 পেজের ছিল, করে এই কিছুক্ষণ আগে আসছি, আসার পর বাংলাদেশের 4টা বাজে আসছি, এখনও কিন্তু ভাই খানা খাই নাই, কিন্তু আপনাদের জন্য বসে গেছি ভিডিও বানানোর জন্য, শুধু আপনাদের মহব্বতে। তো যাই হোক, আপনারা যদি ভালো কিছু করতে পারেন আলহামদুলিল্লাহ। দেখেন, আমি যে আহামরি তেমন ইনকাম করি এটাও না, তবে যাই করি আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আল্লাহর কাছে শুকরিয়া। কারণ আমার 2-3টার উপরে আমার অ্যাকাউন্ট আছে, সো এখানে একটা জবও করতেছি, পাশাপাশি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করি আলহামদুলিল্লাহ। তারপর আপনার এখানে যে আছি, এইখানে কিন্তু অফলাইনে ডিজাইনের যে যাদের ডিজাইন প্রয়োজন তাদের কাছে কিন্তু গিয়ে অফার দেই যে আপনাদের ডিজাইন লাগবে কিনা। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই রেসপন্স পাচ্ছি, তো সব মিলে আলহামদুলিল্লাহ আর কি। তো এই জন্য বেশি সময় দিতে পারি না, তবে যতটুকু সময় দেই মোটামুটি চেষ্টা করি ভালো কিছু করার জন্য আর কি। যেহেতু ভিডিও স্টার্ট করছি, ইনশাল্লাহ আশা আছে কন্টিনিউ করার, আপনাদের জন্য কিছু করার আর কি। যদিও আমি একজন ছোট্ট মানুষ এবং আমার চেয়ে আরও ভালো মানুষ আছে আপনারা যাদের ভিডিও দেখেন, কিন্তু আমার ভিডিও থেকে যদি আপনি 1%ও উপকৃত হন, তাতে আমি এবং আমার পরিশ্রম সার্থক এবং সফল আমি আলহামদুলিল্লাহ। তো দেখেন, আমি কিন্তু এখানে 5টা জেনারেট করছিলাম, হ্যাঁ, এখান থেকে অনেকগুলো কিনেছি, বানিয়ে নিচ্ছি, ভেক্টর বানিয়ে নিচ্ছি। আমি কাজ করি হচ্ছে এভাবে, গোপন ট্রিক্স শেয়ার করতেছি। আমি কাজ করি এইভাবে যে আমি যদি সকালবেলা আপনার ফাইল যদি বানাই, ফাইল বানানোর পর আমি বিকালবেলা, মানে এটা বাড়িতে থাকতে করতাম আর কি, আমি দেশে থাকতে এটাই করতাম যে সকালবেলা ফজরের নামাজের পর আমি কম্পিউটারে বসে আমি ডিজাইন ডাউনলোড করতাম বা বানাতাম, হ্যাঁ। তারপর আমি বিকালবেলা বা দুপুরের খাওয়া দাওয়ার পর 3টা-4টার দিকে আমি বসতাম, বসে বসে আস্তে আস্তে কাজ করে করে এগুলো আমি আপলোড দিতাম, ঠিক আছে। আমি এইভাবে করতাম আর কি। কারণ আমরা যারা আইডিওগ্রাম বা বিভিন্ন এআই আমরা যারা শেয়ারে ইউজ করি, তাদের কিন্তু একটা প্রবলেম হয় যে লোডিংয়ে থাকে, ঠিক আছে, লোডিংয়ে থাকে। তো এটা থেকে বাঁচার জন্য আর কি আমি এমন করতাম। আচ্ছা, আমি আইডিওগ্রামটা আমি এডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করতেছি, ঠিক আছে। এই যে দেখেন, এখন কিন্তু অনেক সুন্দর সুন্দর আসতেছে, এখন অনেক সুন্দর সুন্দর আসতেছে। আচ্ছা, তো আমি যে এখানে দেখাইলাম এটা শুধু তো একটা নিয়ে দেখালাম, হ্যাঁ। এখন আমি দিতে পারি রেস্টুরেন্ট এলিমেন্টস, রেস্টুরেন্ট এলিমেন্টস দিছে, দেখি কি আসে। এই যে দেখেন রেস্টুরেন্ট এলিমেন্টস আসছে, যে ইয়াগুলো আছে, ঠিক আছে, এখানে আসছে। তারপর আমি যদি দিই ইমেজ দিলে দেখি কি আসে। এই যে দেখেন এখানে এইগুলো আসছে আর কি। এই যে মাছ এরিয়াটা আছে, এখানে ঢুকলে দেখবেন আবার অনেকগুলো দিয়ে দিচ্ছে, এই যে মাছ, মুরগি, হ্যাঁ, এইগুলো নিয়ে ইনশাল্লাহ দেখেন এগুলো নিয়েও আছে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এইখান থেকে এইটার যদি আমি বানানোর চেষ্টা করি, আমি দেখি এটা থেকে আমি কপি করতেছি, কপি করে এই তো কপি করে আমি কোথায় চলে যাব, আমি চলে যাচ্ছি আমি নতুন একটা ChatGPT নিয়ে নিচ্ছি, যেহেতু এটাতে কাজ করতেছি, নতুন নিউ ট্যাবে নিয়ে আমি এটাকে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, আমি লিখতেছি যে এটা থেকে আমাকে 5টা ইউনিক
প্রম্পট দেও। ওকে, আমি দেখি আমাকে কেমন ইউনিক প্রম্পট দেই। আমার কথায় যদি কেউ বিরক্তি বোধ করেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে। যেহেতু মোটামুটি আমার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমি ভিডিও করতেছি, সেহেতু আমি আপনাদেরকে বোঝানোর জন্য বেশ কয়েকটা কথা বলবো, ঠিক আছে। এতে যদি কেউ কষ্ট পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, আমি এটাও নেব, নিয়ে আমি কি করব, এটাতে এই যে এই লেখাটা আছে, এই লেখাটা আমি রিমুভ করে দেব, কিংবা এটার সাথে অ্যাডজাস্ট করে তারপর আমি চাইলে নতুন লেখা দিব, কিংবা এখানে নাও লেখা রাখতে পারি, ঠিক আছে। দেখেন আপনি, এই যে দেখেন এখানে কিন্তু আইডিয়ার শেষ নাই ভাই, আইডিয়ার শেষ নেই এখানে। আপনি যত রিসার্চ করবেন ততই আপনি বুঝবেন। আচ্ছা, এখানে দিছে, আমি দেখি একটা, যে কোনো একটাকে নিয়ে আমি দেখি আমার মানে চাহিদা অনুযায়ী আসে কিনা, বা তারা কেমন দেই বা কেমন দিচ্ছে, বা আইডিওগ্রাম আমাদেরকে কেমন সার্ভিস দেই, ঠিক আছে। অনেকে মিড জার্নি নিয়ে কাজ করে, অনেকে রিক্রাফট এআই নিয়ে কাজ করে, অনেকে আপনার আইডিওগ্রাম নিয়ে কাজ করে, আবার অনেকে অনেক ধরনের এআই নিয়ে কাজ করে। সো আমার কাছে আইডিওগ্রামটাই বেস্ট মনে হয়েছে, যেহেতু আমি এটা দিয়ে করতেছি এই পর্যন্ত, আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখেন, এই যে এখানে এমন আসছে। আচ্ছা, এমন যে আসছে, এটাকে আমি কি করতে পারি, এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করে আমি পিএনজি আকারে রাখতে পারি। ওকে, পিএনজি নিয়ে ইনশাল্লাহ আমি ডিটেলস আরেকদিন একটা ভিডিও বানাবো, ডিটেলসে আরেকটা ভিডিও বানাবো আরেকদিন ইনশাল্লাহ, ঠিক আছে। আপনি যেইভাবে বলবেন তারা কিন্তু এইভাবেই আইডিওগ্রামে আপনাকে করে দিবে, আপনার দিক নির্দেশনা অনুযায়ী আপনাকে তারা করে দিতে বাধ্য, ঠিক আছে। এইভাবেই আইডিওগ্রামকে কিংবা এআইকে সাজানো হয়েছে, যত ধরনের এআই আছে আর কি। আচ্ছা, তো যেটা করতেছিলাম আমি এটা তো খুলেছি, সো একটু ওয়েট করি। আচ্ছা, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেখেন আমাদের এই আর্টবোর্ডের সাইজটা কত থাকবে ভাই, 4000 বাই 4000, যেটা আমি বলেছিলাম, ঠিক আছে। আমি আবার আপনাদেরকে বোঝানোর জন্য ফাইলে যাচ্ছি, ফাইল থেকে নিউতে যাচ্ছি, নিউতে যাওয়ার পর আপনার এখানে দেখেন সেন্টিমিটার আছে, আমরা সৌদি আরবে সেন্টিমিটার নিয়ে কাজ করি, ঠিক আছে। তো এখানে পিক্সেল রাখবেন, আপনারা পিক্সেল রাখবেন কত বাই কত, 4000 বাই 4000, 4000 বাই 4000। ওকে, তারপর আমি এটাতে দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আমার দুইটা আসছে, রিকমেন্ডেশন মনে হয় দুইটা ছিল, একটাকে ডিলিট করে দিলাম, এটাকে এই দিকে আনলাম, আনার পর এখানে ক্লিক করে আমি চলে যাচ্ছি কোথায়, আমি এখান থেকে চলে যাচ্ছি, দেখি এখানে কি দিছে। জি, আচ্ছা দেখেন এখানে একটু ইয়া করে দিছে। তো যাই হোক, মানে আপনি যত রিসার্চ করবেন ততই কিন্তু আপনার এখানে আসবে, ঠিক আছে। আচ্ছা, আমি ঢুকে যাচ্ছি আমার যে ডাউনলোড ফোল্ডার আছে, ডাউনলোডে যাচ্ছি। ডাউনলোডে যাওয়ার পর আমি কি বলতেছিলাম যে, হ্যাঁ, সাপোজ আমি এখান থেকে একটা নিচ্ছি, কোনটা নেব, একটু বড় করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আমি ধরেন এইখান থেকে এটাই নিয়ে নিলাম, ঠিক আছে, এটাই নিয়ে নিলাম, নিয়ে আমি এটাতে ক্লিক করলাম, ছেড়ে দিলাম আর কি। আচ্ছা ওকে, এখন আমি এখানে দেখেন ইমেজ ট্রেসে, যখন আপনার ইমেজ ট্রেস করবেন, ইমেজ ট্রেসে আসার পর অনেকগুলো ইয়া পাবেন, এই যে হাই ফিডেলিটি ফটো। যদি আপনি কি করতে চান, যদি আপনি ব্ল্যাক রাখতে চান, তাহলে সবচেয়ে যে সেরা উপায় এটা হচ্ছে, আমি এটাকে আবার করে দিচ্ছি, যে সবচেয়ে সেরা উপায় হচ্ছে আপনি স্কেচ আর্ট করতে পারেন। জি, স্কেচ আর্ট করে নেবেন, ঠিক আছে, স্কেচ আর্ট করে এইভাবে রেখে দিবেন। ওকে, আচ্ছা আমি এটাকে রেখে দিলাম। এখন আপনি এটাকে যে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করেন, আনগ্রুপ করে আপনি এখান থেকে আপনি কাজ করতে পারবেন চাইলে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটাতে যদি আমরা কাজ করতে চাই তাহলে দেখেন, আমি যদি এটাকে এই সরি, এটা মেবি অ্যাডজাস্ট হয়ে আছে, হ্যাঁ এটা অ্যাডজাস্ট হয়ে আছে। সো যেহেতু অ্যাডজাস্ট হয়ে আছে সেহেতু আপনার এটাতে করব না, কিন্তু এমনও
আপনারই আছে যেগুলোতে আপনি কালার করতে পারবেন। আচ্ছা ফর এক্সাম্পল আমি যদি দেখাই আপনাদেরকে, সাপোজ এই যে এইখান থেকে নিয়ে নিচ্ছি, হ্যাঁ এইখান থেকে একটা ঘড়ির আছে, এটা আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা এইখানেই রাখি আপাতত, একটাকে ডিলিট করে দিই, একটাকে ডিলিট করে আমি এটাকে মিডিলে আনি। ওকে, তারপর এটাকে একটু বড় করে দিই, অল্ট এবং শিফট ধরে এইভাবে ড্র্যাগ করে। ওকে, এখন আমি চাচ্ছি এটাকে কালার করতে, এটা কালার অবশ্যই হবে। হ্যাঁ, কেন হবে? এটার মধ্যে আপনারা দেখেন ইয়াগুলো একটু এই মানে ডিস্টেন্স বজায় রেখে আছে, ঠিক আছে। যেমন সাপোজ আমি এটাকে ধরে আমি এটাকে ধরেন এই লাল রাখবো, তারপর এটাকে আমরা কি রাখতে পারি, হলুদ। হ্যাঁ, তারপর যে এইগুলো আছে এইগুলোকে আমরা ধরে কি দিতে পারি, এই কালার কিংবা লাল কালার দিয়ে দিতে পারি, ঠিক আছে। দেখেন এখন একটু সুন্দর লাগতেছে না? যদি আমরা এটাকে আরেকটু ধরে কাজ করি তাহলে মেবি আরো একটু সুন্দর লাগবে। যেমন এটাকে যদি আমরা হলুদ করে দেই বা আমরা কি করে দেই, লাল করে দেই। জি, এই যে দেখেন একটা আছে এখানে, এটাকে আমরা কি করে দেব, লাল করে দেব। ওকে, দেখেন। সো আপনারা এইভাবে কালার করতে পারেন, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো আমি যেটা বলতেছিলাম রেস্টুরেন্টের এলিমেন্ট নিয়ে, দেখেন এখানে অ্যাভেলেবেল এলিমেন্ট আছে, আপনারা এই ফিন যেগুলো নিয়ে কাজ করতে পারেন। এই সো আমি যে বিষয়গুলো দেখাইছি, এই যে দেখেন রেস্টুরেন্টের, এখানে সময় স্বল্পতার জন্য আপনাদেরকে দেখাতে পারিনি পূর্ণভাবে। এখানে অনেকগুলো আছে, আপনারা চাইলে রেস্টুরেন্টের যে এলিমেন্টগুলো আছে এগুলোর পিএনজি নিয়ে কাজ করতে পারেন, তারপর এই ভেক্টর নিয়ে কাজ করতে পারেন, আইকন নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে, ইমেজ নিয়ে কাজ করতে পারেন। ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন, ঠিক আছে। আপনি আস্তে আস্তে বাড়ান, ফাইল বাড়ান আস্তে আস্তে, একটা নিশের উপর আপনার যাতে সেম না হয়, সিমিলার না হয়, একটু মানে এদিক সেদিক করে করে বানাবেন। প্রম্পট জেনারেট করার সময় একটু লিখে দেবেন, দেখবেন একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে। সো আপনারা এইভাবে কাজ করেন, ইনশাল্লাহ দেখবেন ভালো কিছু হবে এবং ডাউনলোড পাচ্ছেন। ওকে, সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।